দর্শক, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বন্ধ শিল্প কারখানা চালুর বিষয়ে কি সিদ্ধান্ত হলো, বিস্তারিত আমাদেরকে জানাবেন। বন্ধ কলকারখানা চালু এবং সেগুলোর ব্যবস্থাপনা সংক্রান্ত যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই কিন্তু সেটি শেষ হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং হয়নি এবং পরবর্তীতে ব্রিফিং হলে তা আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এর আগে কিন্তু সকাল 9:30টায় ইউএনডিপির বাংলাদেশের যে আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার তিনি কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এবং সেখানে কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন আবাসিক প্রতিনিধি। এর পাশাপাশি ইউএনডিপি এবং বাংলাদেশের পারস্পরিক যে সহযোগিতার বিষয়টি এবং টেকসই উন্নয়নের জন্য সামনের দিনগুলোতে কিভাবে কাজ করবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং পরবর্তীতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে সার্বিক কার্যক্রম সেই কার্যক্রম নিয়েও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কিছুক্ষণের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আরেকটি সভায় অংশ নেবেন তিনি। এবং বিকেলে সন্ধ্যা 7টায় মন্ত্রী পরিষদ বিভাগের এই কার্যালয়ে কিন্তু আজকে মন্ত্রী পরিষদের সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আজকে সকাল থেকেই যেমন কর্মব্যস্ত দিনের শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতেও অংশগ্রহণ করছেন তিনি। এছাড়াও বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর 180 দিনের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো কতটুকু অগ্রগতি হচ্ছে সেই বিষয়গুলোও কিন্তু তিনি এই কার্যালয় থেকে খোঁজ খবর নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।